সীমান্তে প্রায় সময় উত্তেজনা লেগেই থাকে ভারত ও চীনের মধ্যে। এমন উত্তেজনাকে এবার আরও এক ধাপ এগিয়ে নিল ড্রাগন ফোর্স। পূর্ব লাদাখের হাড় কাঁপানো শীত ও চরম আবহাওয়ার মধ্যে যুদ্ধের মহড়া চালিয়েছে শি জিনপিং এর বাহিনী। এমন খবর সামনে আসতেই সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বাড়িয়েছে ভারত। নয়াদিল্লি ও বেইজিং এর নতুন উত্তেজনা নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। ভারত ও চীনের মধ্যে প্রায় ৪,০০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে একটি বড় অংশ লাদাখে। এই সীমান্তের বড় একটি অংশে মানুষ বসবাস করে না। এই ভৌগোলিক অঞ্চলকে আকসাই চীন বলা হয়। ভারত ও চীন উভয়ই মনে করে এই অঞ্চলটি তাদের। এর ফলে নয়াদিল্লি বেইজিং চায় নিজেদের সীমানা বাড়িয়ে নিতে। এমন পরিস্থিতিতে লাদাখ সীমান্তে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে চীন। পূর্ব লাদাখের হাড় কাঁপানো শীত ও চরম আবহাওয়ায় ড্রাগন ফৌজের যুদ্ধের মহড়া সেই সংখ্যাকেই উস্কে দিয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সংবাদ মাধ্যমটি জানায়, বরফে ঢাকা এলএসির সর্বোচ্চ উচ্চতায় যুদ্ধ মহড়া সম্পন্ন করেছে পিপল লিবারেশন আর্মি। সেই সঙ্গে সীমান্তে বাড়িয়ে দেওয়া হয় সর্বোচ্চ সতর্কতা। এর আগে ২০২০ সালের গালওয়ান ঘাঁটিতে ভারত ও চীন বাহিনীর সংঘাতের জেরে প্রাণ হারায় দুই দেশের বহু সেনা। এরপর সীমান্তের পরিস্থিতি সামাল দিতে ৪ বছর ধরে দফায় দফায় বৈঠক করেন দুই দেশের সামরিক কর্মকর্তারা। এরপর ২০২৪ সালের অক্টোবর মাসে সমঝোতার মাধ্যমে এলএসি থেকে সেনা পিছিয়ে নেয় ভারত ও চীন। তবে সেনা পিছিয়ে নিলেও চীন বড় কিছুর প্রস্তুতি নিচ্ছে বলে শঙ্কা প্রকাশ করছেন সমরবিদরা। ইন্ডিয়া টুডে জানায়, পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রে চরম আবহাওয়ায় সেনাবাহিনীকে প্রস্তুত করে নিতেই এই মহড়া চালায় চীন, যেখানে অস্ত্র অনুশীলনের পাশাপাশি ব্যবহৃত হয়েছে ড্রোন সহ আরও নানা অস্ত্রশস্ত্র। শুধু তাই নয়, চরম অবস্থায় টিকে থাকতে শারীরিক ও মানসিক অনুশীলন করানো হয় এই বাহিনীকে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা আর ৫টা যুদ্ধ মহড়ার থেকে একেবারেই আলাদা। পাহাড়ের এত উঁচুতে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় এটা স্পষ্ট লাদাখ সীমান্তে ভারতের বিরুদ্ধে নতুন পরিকল্পনা করছে শি জিনপিং সরকার। এই অবস্থায় এলএসি নিয়ে সমঝোতার পর লাল ফৌজের এই মহড়ায় সিঁদুরে মেঘ দেখছেন তারা। শেখ ফরিদ, এটিএন নিউজ।